আজ 2023 সালের 5 অক্টোবর। তো আগামীকাল 6 অক্টোবর থেকে 2023 এইচএসসি ব্যাচের অ্যাডমিশনের নতুন সিজনের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমার কালকের প্রথম ক্লাস উদ্ভাসন মেস গোপালগঞ্জ শাখায়। তো চারপাশের আবহাওয়া দেখতেই পাচ্ছেন, মাঠ বিল সবকিছু পানিতে ডুবে একাকার হয়ে আছে। এই যে আমার ব্যাগ। তো রওনা দিয়ে এই অটোতে চড়ে চলে গেলাম পাশের মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ডে। ভাই লাইনের কোনটা? সেখান থেকে সিএনজিতে করে গেলাম রাজশাহী রেলগেট। একদম কুকুর বিড়াল লেভেলের মুষলধারে বৃষ্টি হলো। টুঙ্গিপাড়া কয় নম্বরে? ব্রিটিশ আমলের ট্রেন। ক বগির 6 নাম্বার সিটে বসে যখন যাত্রা শুরু করলাম তখন ঠিক 3টা 32 মিনিট পুরাদহ জংশন রেলওয়ে স্টেশনে। এখানে এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রায় 30 মিনিটের একটা বিরতি দেয়। সেই ব্রিটিশ আমলের মতোই এখনো এই ট্রেন ইঞ্জিন ঘুরিয়ে এখন কুষ্টিয়া ফরিদপুরের লাইনে ঢুকবে। তো অলরেডি প্রায় ট্রেনের 20 মিনিট লেট আছে। এখানে আসলে 30 মিনিটের জায়গায় কতক্ষণ লেট করে এটা আল্লাহ মাহমুদই জানে। রাত 10টা বেজে 26 মিনিট আমি পৌঁছে গেছি গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। মাত্র 40 মিনিট লেট। এখান থেকে আমাকে পুলিশ লাইনে যেতে হবে। পুলিশ লাইনের অটো কোনটা ভাই? তাহলে ভাই এখান থেকে কোচিং কত দূর হবে আরো? এখান থেকে হ্যাঁ? আছে আপনার 3 এখানে রূপালী ব্যাংকের বিল্ডিং বটতলা মোড়ে। এটার কয়তলায় ভাই কোচিং আমাদের? 4 তলায় কোচিং, তাই না? অবশেষে কোচিংয়ের সেই চিরচেনা টিচার রুমের কামরায় যখন প্রবেশ করলাম তখন রাত 11:30 বাজে। তো রাজশাহী টু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ। আবারও দেখা হবে।